নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি কোনো রকম। প্রতিদিনের মতন আজকেও চলে আসছি নতুন এবং মজাদার একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আমাদের সবার ঘরে ঘরে নিশ্চয়ই অনেকের প্রিয় বিফ কিংবা মাটন। তারপরেও কিন্তু আমরা এই দুটা জিনিস পছন্দ হওয়ার সত্ত্বেও চিকেনটাই বেশি রান্না করে থাকি। কেন? বাচ্চাদের প্রিয় বলে। আমিও তাই আজকে চিকেনের একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রতিদিন তো আমরা প্রায় সময় তো আমরা চিকেন রান্না করে থাকি। একঘেয়েমি কিন্তু সবসময় ভালো লাগে না, বড়দের মতন ছোটদেরও। তাই মাঝে মধ্যে একটু রান্নার মধ্যে ভিন্নতা আনলে দারুণ হয়। আপনারা তাহলে দেখতে থাকুন কিভাবে আমি আজকে চিকেনটা রান্না করি। আজকের চিকেন রান্না করব আমি ভেজে, তাই শুরুতে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম চিকেনে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি আগে থেকে লবণ হলুদ মাখা চিকেনগুলো দিয়ে ভেজে নেব। আজকে রান্নার মধ্যে আমি আলু দেব, তাই লবণ হলুদ মেখে আলুগুলোও ভেজে নিচ্ছি রান্না করার জন্য একই তেলে। একটু নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে তারপর তুলে নেব আলুগুলো। চিকেনে আলু দিলে আমার ছেলে ভীষণ পছন্দ করে, তাই আলু নিলাম একসাথে রান্না করব বলে। এখন আলু আর চিকেন একসাথে ভেজে নিয়ে রান্নায় চলে যাব। রান্না বসাবো বলে আমি আরেকটা প্যানের মধ্যে চিকেন ভাজার তেল থেকে কিছুটা পরিমাণ তেল দিলাম। তেল তো গরম হয়ে গেল, গরম তেলে দিয়ে দিলাম 2টা তেজপাতা। তারপর দিচ্ছি এলাচ, তারপর দারুচিনি, হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য কিছুটা পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। আমি তো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখানে। আপনাদের যদি বাটা দিতে ইচ্ছে করে পেঁয়াজ বাটাও দিতে পারেন। লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে আসে, তাই দিলাম লবণ। পেঁয়াজ আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ আদা আর রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দেব মশলা।
প্রথমে দিলাম হলুদ, তারপর মরিচ। জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তারপর জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। এখন দিলাম স্বাদ মতো লবণ। সব এখন একসাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায়। মশলা যদি তলানিতে লেগে যায় তাহলে কিন্তু তরকারির সুন্দর ফ্লেভারটা চলে যায়, পোড়া পোড়া একটা স্মেল আসে, যার কারণ তরকারিটা খেতে ভালো লাগে না। তাই মনে রাখতে হবে যেন মশলা কষানোর সময় নিচে লেগে না যায়। আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে সবসময় একটা কথা বলে থাকি, রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয়। আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আবারও একটু পানি দিয়ে দ্বিতীয়বার ভালোভাবে কষিয়ে নেব। আবারও একটু পানি দিলাম, নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি একবার কষানোর পর দ্বিতীয়বার আবার পানি দিয়ে বসিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, উপরে কিন্তু তেল বেশি আসলো। এতে বোঝা যাচ্ছে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। মশলাটা আমি নেড়েচেড়ে আবারও একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। অনেকক্ষণ করে কষাতে হবে না, কারণ আলু তো আমি আগে ভেজে নিয়েছি। আলুটা আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। একদম প্যান থেকে উঠে উঠে আসছে, ভালোভাবে কষানোটা হয়ে গেল। এখন দিয়ে দেব চিকেন। চিকেন দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে কষাতে হবে। আজকের রান্নাটা এভাবে কষাতে কষাতেই রেডি হয়ে যাবে। খুব একটা ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। এই রেসিপিটা আমার ছেলের ভীষণ প্রিয়। একদম ভাজা ভাজা হয় রান্নাটা। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন ডেকে রান্না করে নেব 8-10 মিনিট।
আমি ঢাকনা দিয়ে 10-12 মিনিটের মতন চেপে রেখেছিলাম। চুলাটা কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে, নাইলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ আমি এই চিকেনে পানি ব্যবহার করিনি। এখন আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব সামান্য দই, পাতলা করে ফেটিয়ে রেখেছি সেগুলো। আপনাদের হাতের কাছে দই না থাকলে পাউডার দুধে সামান্য ভিনেগার দিয়ে পাতলা করে এই দই বানিয়ে নিতে পারেন। আমিও আজকে তাই বানিয়ে নিয়েছি, আমার কাছে দই ছিল না তাই। দইটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। আমি দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পানি দেব। এখন ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ফিরে আসবো 8-10 মিনিট পর। এই যে বন্ধুরা, আমার আজকের রেসিপি কিন্তু একদম রেডি। দেখুন বন্ধুরা, কতই না দেখতে সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়। এই রান্নাটা সাদা ভাত, পোলাও, বিরিয়ানি, এমনকি রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। খুব বেশি ঝোল হবে না, একটু গায়ে গায়ে গামাখা ঝোল হবে। সেভাবে রান্নাটা বসালাম। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।